ষষ্ঠ শ্রেণীর বাংলা পঞ্চম অধ্যায় প্রথম পরিচ্ছেদে ৬৪ পেজে একটা ছক দেয়া আছে বা পড়ে কিছু বুঝলাম। এখানে যে কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্নগুলোর আমরা অ্যান্সার নিয়ে আলোচনা করব। এখানে ক নাম্বার প্রশ্নটা বলেছে, এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে? তার মানে ৭১-এর দিনগুলি জাহানারা ইমামের যে গল্পটা লেখা হয়েছে, এটা কোন বিষয় নিয়ে লেখা হয়েছে? খ নাম্বার প্রশ্ন, লেখাটি কোন সময় ও কয়েক দিনের ঘটনা? কি কি কাজের উল্লেখ করেছেন? ঘ নাম্বার, লেখার ৩ অংশের শুরুতে তারিখ দেওয়া কেন? ঙ নাম্বার, এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে? আর চলো আমরা অ্যান্সারগুলো দেখে আসি। এখানে ক নাম্বার প্রশ্নটা বলেছে, এটি কোন কোন বিষয় নিয়ে লেখা হয়েছে? মানে জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি যে রচনা করেছিলেন বা বইটি লিখেছিলেন, কোন কোন বিষয় হিসাবে লেখা হয় সেই বিষয়। উত্তরে, এটি মুক্তিযুদ্ধের ঠিক প্রাক্কালীন উত্তেজনা, আন্দোলন ও আতঙ্কের বিষয় নিয়ে লেখা হয়েছে। খ নাম্বার প্রশ্নটা, লেখাটি কোন সময়ের ও কয় দিনের ঘটনা? উত্তর, লেখাটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার সময়কার এবং ৩ দিনের ঘটনা। তার মানে টোটাল ৩ দিনের ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে। মুক্তিযুদ্ধের শুরুর ৩ দিনের ঘটনা। গ নাম্বার, লেখক কি কি কাজের কথা উল্লেখ করেছেন? উত্তর, এই লেখায় লেখক নাস্তা বানানো, স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা ওড়ানো, শহীদ মিনারে গিয়ে আন্দোলনে অংশগ্রহণ করার কথা উল্লেখ করেছেন। লেখার ৩ অংশের শুরুতে তারিখ দেওয়া হয় কেন? উত্তর, লেখার ৩ অংশের শুরুতে তারিখ দেওয়া হয় কারণ রোজনা মশাটিতে ৩টি দিন বা তারিখের ঘটনা বিবৃত হয়েছে, আর রোজনামচা বা দিনলিপিতে প্রতিটি লেখার শুরুতে তারিখ দিতে হয়। এটা হচ্ছে ঙ নাম্বার, বাট আমরা এখানে ৫ নাম্বার মিস্টেক করে ফেলেছি। এটা হচ্ছে ঙ নাম্বার প্রশ্নের উত্তর। এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে? এই লেখা থেকে নতুন অনেক কিছু জানতে পেরেছি, যেমন মুক্তিযুদ্ধের প্রাক্কালে বিভিন্ন শ্রেণী পেশা সকল মানুষ কিভাবে আতঙ্কিত ও উত্তেজিত ছিল, কিভাবে কিশোর রুমি গাড়ির কাছে স্টিকার লাগিয়ে নিজের আবেগ ও সাহস প্রকাশ করেছে। ২৩শে মার্চ যে প্রতিরোধ দিবস এবং শাপলা ফুল যে সংগ্রামী বাংলার প্রতীক, তাও এখান থেকে জানতে পেরেছি। বিশেষভাবে লক্ষণীয় মনে হয়েছে স্বাধীনতা ও সংগ্রামে জনমনে বিপুল সাড়া ও উত্তেজনার ঘটনা। শিল্পী কামরুল হাসানের ভূমিকা ও দেশপ্রেম সম্পর্কেও জানতে পারলাম। আর এটা হচ্ছে তোমাদের ৬৪ পেজে যে প্রশ্নগুলো ছিল সেগুলো উত্তর, নমুনা উত্তর, বা এটা 100% কারেক্ট একটা অ্যান্সার আমরা তৈরি করেছি। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো করে দিও। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো।